শীতের মরশুমে আবার একটা দারুণ স্বাদের নতুন ধরনের পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি সুমনা। খাওয়া হবে জমজমাটের পক্ষ থেকে তোমাদের মাঝখানে। আজকে বানিয়ে নিয়েছি গাজরের বরফি পিঠা বা নিমকি পিঠা। এই রেসিপিটা চটপট দেখে নাও, দারুণ মজাদার আর টেস্টি। এই নিমকি পিঠা খেতে তো লাগে অসাধারণ, আর পরিশ্রম করতে লাগে খুবই কম, চটপট বানানো যায়। এই জন্য দেখো গাজর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু গ্যাসে জল বসিয়ে দিয়েছি আর গাজরগুলোও দিয়ে দিলাম তার মধ্যে। এখন গাজরটাকে 60% মতো বয়েল করে নিচ্ছি। বয়েল করা হয়ে গেছে, এবার এটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তুলে। এখন বেশ ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল করে ঘন করে নিয়েছি, আর এতে গাজরের পেস্টটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। আর তার সাথে হাফ কাপ ময়দা আর 1 কাপ মতো চালের গুঁড়ি দিয়ে ভালো করে এই ডোটা রেডি করে নিয়েছি। তবে এই ডোটার বাকি মাখার রেসিপিটা আমি আমার যে গাঁদা ফুল পিঠা আছে সেখানে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি এখানে দেখালাম না। এখন দেখো একদম পারফেক্টভাবে ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমি একটু লেচি কেটে নিচ্ছি। এখন আমি একটা চাকি নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি শুকনো ময়দা। এবার যে লেচিগুলো কেটে নিয়েছি হাতে একটু ভালো করে যে পাকিয়ে নিলাম, গোল করে পাকিয়ে নিয়ে এখন আমি এটাকে রুটির মতন করে বেলে নেব। বেশ বড় করে বেলে নিচ্ছি, খুব মোটাও রাখবো না, আবার একেবারে পাতলাও বানিয়ে ফেলবো না। আস্তে করে ধরে উল্টো দিয়ে আবার উল্টানো দিকটাতেও আবার একটু বেলে নিচ্ছি। আমার এটা বেলা হয়ে গেছে, এখন ছুরি দিয়ে আমি এটাকে একটু কেটে দিচ্ছি। দুটো সাইডের যে রাউন্ড ফিগার অংশটা আছে সেটাকে বাদ দিয়ে দেবো, এক সাইড বাদ দিলাম, আর মাঝ বরাবর আমি এটা 3 টুকরো করে নিচ্ছি। এখন দুটো সাইডের অংশকেই সরিয়ে দিচ্ছি, আর এই যে দেখো মাঝখানের 3টে এখানে পার্ট পার করে নিয়েছি। আমি আগের থেকেই নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম। সেই নারকেল বানানোর পুর আমার চ্যানেলে অনেক পিঠা রেসিপি আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এই পুরটাকে অল্প অল্প করে ঠিক মাঝখানটায় আমি লম্বা করে দিয়ে দিচ্ছি। এবার এই একটা সাইডের মুখটা দিয়ে এই পুরটাকে ঢেকে দিচ্ছি, আবার উল্টো দিকেরটা দিয়েও একদম মুখটাকে আটকে দিচ্ছি। দুটো সাইডের মুখ নিয়ে মাঝখানে জয়েন্ট করে করে আমি আটকে দিচ্ছি। এই যে দেখো একদম পুরো সুন্দরভাবে জয়েন্ট করে নিয়েছি। মুখটাকে একটু ভালো করেই আটকে দিতে হবে চেপে চেপে, যাতে না এটা খুলে যায়। এখন ছুরি দিয়ে আমি এটাকে দেখো বরফির মতন করে কেটে নিচ্ছি, বা নিমকির মতন ছোট ছোট পিস বানিয়ে নিচ্ছি এটাকে আমি। দারুণ টেস্টি লাগে এই নিমকি পিঠেগুলো খেতে। তোমরা এটাকে তেলে ভেজে নিতেও পারো, তবে আমি এখানে ভাপিয়ে নেব। আমি এটা ভেজে করিনি, এটা ভেজে বানালেও খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি ভাপাভাবেই এটাকে দেখাচ্ছি।
দেখো আমার এগুলো পিসগুলো বানানো হয়ে গেছে। এইভাবে বাকি পিসগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন একটু ঘি লাগিয়ে হাতে এই ফুটো ঝুড়িটার গায়ে ভালো করে আমি এটা লাগিয়ে দিচ্ছি ঘিটাকে। আর দিকে কড়ার মধ্যে জল দিয়ে আমি এগুলোকে বসিয়ে দিয়েছিলাম ভাপে। দেখো এখন বেশ সিদ্ধ হয়ে গেছে, কারণ ফুলে উঠেছে এগুলো পিঠেগুলো, মানে আমার পারফেক্টভাবে এগুলো রেডি হয়ে গেছে। আর কালারটাও দেখো চেঞ্জ হয়ে এসছে। তবে এটা আরও একটু বাকি আছে হতে, সবগুলো কালার চেঞ্জ হয়নি, আমি জন্য একটু চাপা দিয়ে আরও কিছুক্ষণ করে নিয়েছি। এখন দেখো আমি এটা একটু ঠান্ডা হতে তবে তুলে দেখাচ্ছি, কারণ গরম অবস্থায় তুলতে গেলে পিঠেগুলো ভেঙে যাবে। তাই একটু ঠান্ডা হলে তবে কতটা সফট হয়ে গেছে দেখো। দারুণ লাগছে খেতে এই পিঠেটা। আর তোমরা শীত শেষ হয়ে যাওয়ার আগে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছানোর জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, খাওয়া হবে জমজমাটের সাথে, শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর মুহূর্ত একটা কাটানোর জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ। পাশে থেকো, ভালো থেকো, আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে। আর একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আশা করি তুমি নতুন বন্ধু হলে করছোই, আর পুরনো বন্ধুরা তো সবসময় সাপোর্ট করছেই। অনেক ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।